2024 সালের লাস্ট মান্থ ডিসেম্বর শুরু হচ্ছে আর কয়েকদিন পরেই। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ডিসেম্বর মাস কেমন যাবে, ডিসেম্বর মাসে রাশিফল কি হতে চলেছে, মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ডিসেম্বর মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে, বিদ্যা, ব্যবসা, বিবাহ, প্রেম ভাগ্য, কর্মভাগ্য, তার সঙ্গে আয় ভাগ্য কেমন হবে, বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার, আমি জ্যোতিষাচার্য শ্রী দেবদূত। এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব ডিসেম্বর মাসে গ্রহের ট্রানজিট কেমন থাকছে, কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে এবং পরবর্তী সময় সেই গ্রহ কোন রাশিতে বা কোনভাবে স্থান পরিবর্তন করছে। মেষ রাশি বা মেষ লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, চতুর্থে মঙ্গলের অবস্থান, ষষ্ঠভাবে রয়েছে কেতুর অবস্থান, অষ্টমে রবি এবং বুধের অবস্থান রয়েছে, দশমে রয়েছে শুক্রের অবস্থান, একাদশে শনি এবং দ্বাদশভাবে রাহুর অবস্থান রয়েছে। 15ই ডিসেম্বর রবি বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে প্রবেশ করবে। 28শে ডিসেম্বর শুক্র কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। আজকে ডিসেম্বর মাসের যে রাশিফল অর্থাৎ গোচর ফল নিয়ে আলোচনা করছি, এই রাশিফল বা গোচর ফল না নেগেটিভ হবে না পজিটিভ হবে, গ্রহের অবস্থান অনুযায়ী এক্স্যাক্ট রাশিফল বা গোচর ফল আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। তো প্রথমে জেনে নেব ডিসেম্বর মাসে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে। মেষ রাশির অধিপতি মঙ্গল চতুর্থভাবে অবস্থান করছে। চতুর্থ ভাব কেন্দ্রস্থান, চতুর্থ ভাব মানেই সুখের স্থান, যাবতীয় সুখ সুবিধা এগুলো সব চতুর্থ ভাব থেকে দেখা হয়। মঙ্গলের উপর শুক্রের দৃষ্টি রয়েছে, রাহুর পঞ্চম দৃষ্টি মঙ্গলের উপর পড়ছে। সবই ঠিক আছে, কিন্তু মঙ্গল চতুর্থভাবে নিচস্থ অবস্থায় রয়েছে। মঙ্গল চতুর্থভাবে নিচস্থ থাকার কারণে এনার্জি লেভেল একটু কম থাকবে, উদ্যম, মানসিক শক্তি, স্ট্যামিনা, ঊর্জা এগুলো একটু ডাউন থাকবে। শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ কিন্তু কোনো সমস্যা নেই। অলসতা থাকবে, লেজিনেস থাকবে, কোনো কাজ করছি করব এই মানসিকতা থাকবে, আনইজি ফিল হবে শরীরের মধ্যে। পঞ্চমপতি রবি অষ্টমভাবে, 15ই ডিসেম্বর পর্যন্ত খাওয়া দাওয়াতে বিশেষভাবে আপনাদেরকে ধ্যান দিতে হবে। পেটের মধ্যে কোনো সমস্যা, লিভারের সমস্যা, খাবার হজম না হওয়া, অ্যাসিডিটির সমস্যা, ইনডাইজেশন, প্যানক্রিয়াস এবং ফ্যাট ইনক্রিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। রক্তজনিত কোনো সমস্যা কিন্তু হবে, ব্লাড প্রেশার, ব্লাড সুগার, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হতে পারে, চোট আঘাত হতে পারে, এই সমস্যা কিন্তু আসতে পারে ডিসেম্বর মাসে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের। এরপর আসবো বিদ্যাভাব কতটা শুভ রয়েছে, যারা পড়াশোনা করছেন বিদ্যাভাব কতটা ঠিক থাকবে। চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব, চতুর্থ ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পর্যন্ত বিদ্যা এবং পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা। তো চতুর্থপতি চন্দ্র 2.5 দিন করে এক একটি রাশিতে অবস্থান করে, 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে। চতুর্থে অবস্থান করছে রাশিপতি মঙ্গল নিচস্থ হয়ে, মানসিক অস্থিরতা, বিভ্রান্তি, পড়াশোনাতে অলসতা, একাগ্রতার অভাব দেখা দেবে। চতুর্থভাবে যেহেতু নিচস্থ মঙ্গলের অবস্থান রয়েছে, সেই কারণে পড়াশোনাতে কিন্তু একটু অনীহা, অলসতা এগুলো কিন্তু আসবে। চতুর্থভাবে শুক্রের সপ্তম দৃষ্টি পড়ছে, লাক্সারিয়াস আইটেমের প্রতি আপনার কিন্তু আকর্ষণ বাড়বে। শুক্রের সমসপ্তম দৃষ্টি চতুর্থভাবে পড়ার কারণে ফেসবুক, ইন্টারনেট, হোয়াটসঅ্যাপ এগুলোর প্রতি কিন্তু একটু আকর্ষণ বৃদ্ধি পাবে। অতএব সতর্ক থাকতে হবে ডিসেম্বর মাসে। এরপর আসবো মাধ্যমিক পরবর্তী বিদ্যা ডিসেম্বর মাসে কেমন হচ্ছে। পঞ্চমপতি রবি অবস্থান করছে অষ্টমভাবে বুধের সঙ্গে, শনির দশম দৃষ্টি পঞ্চমভাবে রয়েছে। ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত পড়াশোনা একটু ডিটোরিয়েট করতে পারে, তবে 15ই ডিসেম্বরের পর থেকে পড়াশোনা কিন্তু বেশ ভালো হবে। 15ই ডিসেম্বরের পর যদি কোনো পরীক্ষা থেকে থাকে, এক্সাম থেকে থাকে,
তার রেজাল্ট কিন্তু খুব ভালো হবে। এরপর আসবো প্রেম ভাগ্য কতটা সাপোর্ট করবে আপনাকে, চলুন জেনে নিই। পঞ্চম ভাব থেকে দেখা হয় প্রেমের জায়গা, তো প্রেমজ সম্পর্ক কিন্তু ঠিক থাকছে ডিসেম্বর মাসে, কিন্তু আপনার মধ্যে রাগের প্রবণতা, জিদের প্রবণতা, অ্যাগ্রেসিভনেস এগুলো কিন্তু থাকবে। গ্রহের এনার্জি আপনি কিন্তু পাবেন। আপনার পার্সোনাল জন্মকুণ্ডলিতে পঞ্চম ভাব কেমন রয়েছে সেটা কিন্তু জেনে নেওয়া খুবই প্রয়োজন, কারণ আপনার পার্সোনাল জন্মকুণ্ডলী খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভাইটাল ব্যাপার। আজকে যেটা নিয়ে আলোচনা করছি তা হচ্ছে রাশিফল বা গোচর ফল। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকা লক্ষ লক্ষ রয়েছে, সুতরাং এটা একটা জেনারেল প্রেডিকশান। এর সাথে আপনার পার্সোনাল জন্মকুণ্ডলিতে যে ভাগ্যফল রয়েছে সেই ভাগ্যফল কিন্তু কিছু ক্ষেত্রে নাও মিলতে পারে। কোনো কারণ ছাড়াই আপনি আপনার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে ঝগড়া, অশান্তি এগুলো কিন্তু করতে পারেন। 15ই ডিসেম্বর পর্যন্ত সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। 15ই ডিসেম্বরের পর থেকে লাভ রিলেশন কিন্তু ঠিক থাকবে। রবির হাতেই ডিসেম্বর মাসে আপনার প্রেমের চাবিকাঠি রয়েছে, অতএব খুবই সতর্ক আপনাকে থাকতে হবে। এরপর আসবো বিবাহিত জীবন ডিসেম্বর মাসে কেমন হতে চলেছে। সপ্তম ভাব থেকে দেখা হয় বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন। সপ্তমপতি শুক্র দশমভাবে অবস্থান করছে। শুক্র 28শে ডিসেম্বর একাদশভাবে প্রবেশ করবে। শুক্র মিত্র রাশিতে অবস্থান করছে। শুক্রের উপর কিন্তু শনির দৃষ্টি পড়ছে না, মঙ্গলের দৃষ্টি শুক্রের উপর রয়েছে। প্রথম ভাবপতি এবং সপ্তম ভাবপতি মঙ্গল একে অপরকে দৃষ্টি দিচ্ছে। বিবাহিত জীবন অত্যন্ত ভালো রয়েছে। স্বামী স্ত্রী মিলে ভবিষ্যতের পরিকল্পনা করতে পারেন, ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন, কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যানিং করতে পারেন, নতুন কিছু চিন্তাভাবনা, যারা ব্যবসা শুরু করতে চাইছেন, নতুন কোনো ব্যবসা স্টার্ট আপ করতে চাইছেন, আপনার হাজব্যান্ডকে নিয়ে বা ওয়াইফকে নিয়ে শুরু করতে পারেন। ডিসেম্বর মাস কিন্তু অত্যন্ত ভালো একটা শুভ মাস। শুক্র মঙ্গলের জন্য বিবাহিত জীবনে প্রেম ভালোবাসা কিন্তু বৃদ্ধি পাবে। যাদের বিবাহিত জীবনে অশান্তি, ঝামেলা এগুলো লেগেই থাকে, দেখবেন ডিসেম্বর মাসে ঝামেলা, অশান্তি, কথা কাটাকাটি, রাগ অভিমান এগুলো কিন্তু কমে যাবে। বিবাহিত জীবন কিন্তু আগের থেকে অনেক বেটার হবে। বিবাহিত জীবনের সমস্যাগুলো কিন্তু মিটবে ডিসেম্বর মাসে। এরপর আসবো ভাগ্যভাব। ভাগ্য আপনাকে কতটা সাপোর্ট দেবে ডিসেম্বর মাসে, চলুন জেনে নিই। নবমপতি বৃহস্পতি দ্বিতীয়ভাবে, ভাগ্যপতি দৃষ্টি দশমভাবে পড়ছে। ভাগ্য কিন্তু আপনাকে সাপোর্ট দেবে, সম্পূর্ণ সাপোর্ট দেবে। ভাগ্যলক্ষ্মী সহায় হবে ডিসেম্বর মাসে। বৃহস্পতির ধনস্থানে অবস্থান, যদিও বৃহস্পতি শত্রু রাশিতে অবস্থান করছে, তবুও কিন্তু বৃহস্পতি ভালো সাপোর্ট দেবে আপনাকে। ভাগ্যে অর্থের বৃদ্ধি হবে, ভাগ্যে কর্মের বৃদ্ধি হবে, ভাগ্যে শুভ কাজের বৃদ্ধি হবে। ডিসেম্বর মাসে অন্যের কথা বেশি শুনবেন না, বাড়ির মানুষজনদের কথা, আপনার ওয়াইফ হলে হাজব্যান্ড আর হাজব্যান্ড হলে ওয়াইফের কথা বেশি করে শুনবেন। ডিসেম্বর মাসে পরিবারের সাথে আলোচনা করে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ডিসেম্বর মাসে নেবেন। ডিসেম্বর মাসে যদি কোথাও ইনভেস্ট করার থাকে, শেয়ার মার্কেটে অর্থ ইনভেস্ট করার থাকে, ইনভেস্ট করবেন। ডিসেম্বর মাসে যারা সেল পারচেস কিছু করতে চাইছেন, জমি কিনতে চাইছেন, বাড়ি কিনতে চাইছেন, গাড়ি কিনতে চাইছেন, যে কোনো শুভ অনুষ্ঠান বা মাঙ্গলিক অনুষ্ঠান করতে চাইছেন, করতে পারেন। ডিসেম্বর মাস কিন্তু অত্যন্ত ভালো মাস মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য। এরপর আসবো কর্মভাগ্য, অর্থাৎ কেরিয়ার কতটা ভালো হচ্ছে, চলুন জেনে নিই। দশম ভাব থেকে দেখা হয় আমাদের কর্ম। দশমপতি একাদশপতি শনির দশমে অবস্থান। শনি কিন্তু বক্রী থেকে মার্গী হয়ে গেছে। কর্মক্ষেত্রে শনির দ্বারা আপনি কিন্তু লাভবান হতে পারবেন, পরিশ্রমের ফল পাবেন। এতদিন যারা পরিশ্রমের ফল পাননি, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসতে পারেননি, আপনার টার্গেটকে আপনি অ্যাচিভ করতে পারেননি, কর্মক্ষেত্রে প্রচুর অলসতা এসছে, শনি কিন্তু আপনাকে সম্পূর্ণ বেনিফিট দেবে। নতুন রাস্তা খুলবে আপনার জীবনে ডিসেম্বর মাসে। কর্মের সন্ধান পাবেন। যারা জবলেস রয়েছেন তাদের কর্ম কিন্তু হবার প্রবল সম্ভাবনা রয়েছে 15ই ডিসেম্বরের পর থেকে। শুক্র দশমভাবে অবস্থান করবে 28শে ডিসেম্বর পর্যন্ত। শুক্র দ্বিতীয় এবং সপ্তমপতি, কর্মক্ষেত্রের পরিবেশও কিন্তু ভালো হবে। কর্মক্ষেত্রে আপনার কাউকে ভালো লাগতে পারে, আপনার কোনো কলিগস রয়েছে তাকে আপনার ভালো লাগতে পারে, নতুন কোনো বন্ধুত্বের সম্পর্ক তৈরি হতে পারে কর্মক্ষেত্রে। আপনার কলিগসদের সাথে ডিসেম্বর মাসে
কোনো পার্টি হতে পারে, কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে নতুন কোনো সম্পর্ক তৈরি হতে পারে। যারা টেকনিক্যাল কোনো জব করেন, কম্পিউটার রিলেটেড কোনো জব করেন, যারা মাল্টিমিডিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন, আইটি অ্যানিমেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা ফ্যাশন ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন, লাক্সারিয়াস কোনো প্রোডাক্টের সঙ্গে যুক্ত রয়েছেন, বিউটি প্রোডাক্টের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য ডিসেম্বর মাস অত্যন্ত ভালো সময়। ডিসেম্বর মাসে ব্যবসা বাণিজ্যও কিন্তু ভালো হচ্ছে। যারা বিউটি প্রোডাক্টের কোনো ব্যবসা করেন, গার্মেন্টসের ব্যবসা করেন, বুটিক বিউটি পার্লারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদের ব্যবসাও কিন্তু ডিসেম্বর মাসে ভালো যাবে। বুধ খুব একটা ভালো স্থানে নেই, তবে শুক্র কিন্তু ভালো স্থানে রয়েছে। ব্যবসায় নতুন নতুন গ্রাহককে আপনি আকর্ষণ করতে পারবেন, তবে গ্রাহকের সঙ্গে যেন আর্গুমেন্ট না হয়, এই জায়গাটা বিশেষভাবে খেয়াল রাখবেন। ডেলি ইনকাম কিন্তু বাড়বে ব্যবসা ক্ষেত্রে। সপ্তমপতি শুক্র দশমে অবস্থান করছে, এটা অত্যন্ত ভালো পয়েন্ট। যারা ব্যবসা করছেন ডিসেম্বর মাসে, যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, তারা অবশ্যই নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন। তবে কি ব্যবসা শুরু করবেন, আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী, আপনাদের পছন্দ মতো জ্যোতিষীকে দেখিয়ে তবে কিন্তু ব্যবসা সিলেক্ট করবেন। যারা আমাকে পার্সোনালি দেখাতে চাইছেন, তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে বিস্তারিতভাবে জেনে নেবেন। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ডিসেম্বর মাস কেমন যাবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন, তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।